সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। হ্যাঁ, এটা ধরি আমি জলমুল চিনি আজকে আমরা যেখানে আছি অনেকটা শীত, আমরা অনেকটা শীত অনুভব করছি ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরগিজস্তান এই রাষ্ট্রে বর্তমান আপনার শীতের যে আবহাওয়াটা অনেকটাই বেশি এবং বৃষ্টিপাত হয়েছে সারাদিনই। আপনার বৃষ্টি পড়ছে আর অনেক শীত পড়ছে। এখানে আর কয়েকদিন পরে আপনার তুষার পড়বে, আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ। বর্তমান আবহাওয়াটা অনেকটা শীত। আর ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন। অবশ্যই আপনাদের জানা দরকার কোন দেশে কেমনটা শীত আর আবহাওয়ার সাথে আমরা টিকতে পারবো কিনা, থাকতে পারবো কিনা, এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে শুনে বিদেশে আসবেন। আর প্রচুর শীত, আমরা বাজার করেছি, এখানে গরুর মাংস কিনেছি। গরুর মাংস নিয়ে যাচ্ছি। আপনাদের কি বলবো, বর্তমান অনেকটা শীত এই দেশে, অনেকটা শীত এই দেশে। এই শীতে অনেক জনসংখ্যা বের হওয়া কমে দিচ্ছে, জনসংখ্যা খুবই কম এখন দেখা যায় রাস্তায়। আর কয়েকদিন পরে হয়তো অনেকটা বেশি জনসংখ্যা দেখা যাবে ভিউয়ার্স। আর এখানে বাজারকে বলে ম্যাগাজিন, আমরা সেই ম্যাগাজিন থেকেই এখন যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখেন এই যে রাস্তার যে পরিবেশ বর্তমান, এইখানে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া, যেটা ঠান্ডা অনুকূল, বেশি ঠান্ডা পড়ছে। আর কয়েকদিন পর আরও বেশি ঠান্ডা পড়বে। আমাদের বাঙালি ভাই বিরাদার সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। যারা দেশের বাইরে সবাই জন্য দেবে। বাংলাদেশে এখনো শীত পড়ছে কিনা জানি না, তবে এখানে কিন্তু আপনার খুবই শীত। এই দেশে খুবই তুষার পরে খুবই শীত পড়ে, যেটা আমরা এখানে আসার পর এখন বুঝতে পারছি। মাসুম বন্ধু, আমার কথা বলিস না, আর আমার নাক লাল হয়ে গেছে ঠান্ডায়। অবশ্যই সেই ঠান্ডা। আপনারা অবশ্যই জানেন রাশিয়ার পার্শ্ববর্তী উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, চীন, পার্শ্ববর্তী দেশটি হলো কিরগিজস্তান। তো এই দেশে আমরা যতটা অবশ্যই শীত অনুভব করতে পারছি ভিউয়ার্স। অন্যান্য দেশেও শীত আছে এরকম, খুব একটা শীত এই দেশে মনে হয় সবচেয়ে বেশি শীত পড়ে, এমনটা মনে হয়, কিন্তু আসলে কিন্তু না। আপনার আরও বেশি শীত পড়ে অন্যান্য দেশে। এখানে এখনই যে অবস্থা, আর কয়েকদিন পরে কী যে হবে এইরকম, মানে কী বলবো, যখন ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো তখন আপনি অবশ্যই দেখলে বুঝবেন যে কতটা আসলে তুষার পরে বরফ পড়ে এই দেশে। আপনার এইখানে আপনার বরফে ঢেকে যাবে, অনেক বরফ পড়বে। তো আজকে কিরগিজস্তান বিশকেক শহরে বাজার করতে গিয়ে দরদিয়া মোটর আমরা বাজার করলাম। তো বাজার করতে গিয়ে যা বুঝতে পারলাম যে আপনার
কাঁচা শাকসবজির যে দামগুলো এটা মোটামুটি ঠিক আছে। আপনার গরুর মাংস এখন বর্তমান এখানে আপনার 750 টাকা কেজি। আপনার একটু কমও আছে যেগুলো আগের মাংস, আর যেগুলা মানে আজকে গরুটা জবাই করেছে, গরুটা কাটছে, সেজন্য গরুর মাংসের দাম একটু বেশি নিয়েছে। আর আপনার আমরা মুসলিম ভাই ব্রাদার যারা আছি আমরা গরুর মাংসটা বেশি পছন্দ করি। তো এই যে কিছুদিন আগেও কিন্তু আমরা এই পার্কে ঘোরাফেরা করছি। এই পার্কে কিন্তু আপনার দেখা গেছে একটা টি শার্ট পরে কিন্তু ঘোরাফেরা করা গেছে। আর এখন বর্তমান আপনার জুতা আপনার মাইনাস জ্যাকেট এগুলো আমরা পরিধান করে বাজার করতে গিয়েছিলাম। তো আপনাদের সাথে একটু আলোচনা করতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হয়। আমি মাঝে মাঝে আপনাদের সাথে আলোচনা করি এবং আপনাদের সাথে একটু আলোচনা করলে আমার ভালো লাগে। আসলে বিদেশ সম্পর্কে আপনারাও জানতে চান, আপনাদেরকে বলবো করে বলা হয় না। অবশ্যই আপনারা যারা বিদেশে আসবেন আপনারা কিন্তু সেই মনোবল নিয়ে আপনার বিদেশে আসবেন, যেখানে আসলে আপনারা পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করবেন এবং কাজের প্রতি অভিজ্ঞতা নিয়ে আসবেন। বিদেশেতে যে কোনো কাজ আপনার করতে গেলে অভিজ্ঞতাটা বেশি প্রয়োজন হয়। অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সবসময় চাহিদা থাকে। যে কোনো কর্মস্থলে যোগদান করতে গেলে আপনার অভিজ্ঞতা মানুষের বেশি মূল্যায়ন করে তারা। আর এই যে আপনার বিশকেক শহরের মধ্যে আপনার যে আমরা থাকি, কিরগিজস্তান এই দেশের রাজধানী বিশকেক শহর, আর বিশকেক শহরেই আমরা থাকি। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই লাগে। যে পরিবেশের সাথে কয়েকটি মাস মিশে আছি, কয়েকটি মাস আমরা বাংলাদেশ থেকে যারা ভাই ব্রাদার যারা আসছি, বন্ধু যারা আমাদের এখানে সাক্ষাৎ হয়েছে তাদের সাথে, তো আমাদের সবারই ভালো লাগছে। আমরা সবাই একসাথে মিলেমিশে আসছি, মিলেমিশে থাকি। আর যারা নতুন যারা আসতে চান আসবেন, অবশ্যই ভিসা খুললে আপনি অবশ্যই আপডেট জানবেন এবং আপনাদেরকে অবশ্যই ভালো সরকারি আইন মোতাবেক যেটা বৈধভাবে আসছে আপনারা বৈধভাবে থাকতে পারবেন। অবশ্যই আপনারা সেভাবে আসার চিন্তাভাবনা করেন এবং আপনাদেরকে ওইভাবে নিয়ে আসার চিন্তাভাবনা করবো। আমি যদি কারোর মাধ্যমে আনতে চাই অবশ্যই ইনশাল্লাহ চিন্তাভাবনা করবো আপনারা যেন বৈধভাবে এই দেশের মাটিতে আসেন। আসসালামু আলাইকুম। এটা এজে ভেরি গুড এজে এজে নেম ইউ নেম এলা এজে ভেরি গুড মাই সিস্টার ভেরি গুড বাজার। আমাদের এই যে মানে আপা এইখানে এই যে কাপা বলে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য ধরো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।